আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল এই রকম কিছু বার্গার বান বানানোর। তো অনেক চেষ্টা করার পরে একটা জায়গায় গিয়ে প্রশিক্ষণ নিয়ে এই তো আজকে আমি সুন্দর মতো এই বার্গার বানগুলো বানিয়ে ফেললাম। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ ছিল। তো আমার সর্বমোট ২১ পিস এই বার্গার বান হয়েছিল। তো আমি যে অন্য একটা শেপ দিব ওটা আর মনে ছিল না, সবগুলোই এই বার্গার বানের শেপই দিয়ে দিয়েছিলাম। আসলে প্রথম দিন বানাচ্ছিলাম, এতটাই খুশি ছিলাম যে অন্য কিছু আর মনেও ছিল না। তো এই তো সুন্দর মতো আমি কিন্তু আটাগুলো মেখে নিয়ে একটু সময় রেস্টে রেখেছিলাম, যেহেতু এই বানগুলো বানানোর জন্য অনেকটা সময় রেস্টে রাখতে হয়। তো যেহেতু রাতের বেলা বানাচ্ছিলাম ওইভাবে আর রাখা হয়নি। পরে ভাবলাম যে এটা তো গরম জায়গায় রাখলে তাড়াতাড়ি ফুলে উঠবে, এই জন্য চুলা জ্বালিয়ে চুলার পাশেই রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি এই ডোগুলো ফুলে ওঠে। তো সত্যি সত্যিই এটা কিন্তু ফুলে একেবারে একটার সাথে একটা লেগেও গিয়েছিল। পরে বের করে এনে এই তো একটা ডিম ফেটিয়ে নিয়ে সুন্দর মতো ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছিলাম। আর আমার সাথে কিন্তু আমার ছেলে মেয়েও দিচ্ছিল, ওরাও অনেক খুশি ছিল যে প্রথম আমি এই বানগুলো বানাচ্ছিলাম। তো তারপরে উপর দিয়ে সাদা তিলও ছিটায় দিচ্ছিলাম। আর এই তিলগুলো আমার আগে থেকেই কেনা ছিল। যেহেতু অনেক আশা, মানে অনেক দিনেরই আশা ছিল যে আমি এইরকম বেকারির কিছু একটা শিখবো, এই জন্য টুকিটাকি কিছু জিনিসও ঘরে কিনে রেখেছিলাম। তো সেটাই এই তো কাজে লেগে গেল। তো সবগুলো এই বার্গার বানের উপর দিয়ে আমি সাদা তিল ছড়িয়ে দিচ্ছিলাম। এই সময় রাত ছিল আনুমানিক রাতের ৯টার দিকেই এইভাবে বানাচ্ছিলাম। তো আমার কিন্তু একটা পাত্রে হয়নি, আমার বাদবাকি আরও ৬ পিস বান আমি অন্য একটা পাত্রে দিয়েছিলাম। ওটা ছিল ৩ পাউন্ডের একটা কেকের মোল্ড। তো মোল্ডের নিচেও আমি এরকম বেকিং পেপার বিছিয়ে দিয়ে তার উপর দিয়ে কিন্তু ডোগুলা দিয়ে রেখেছিলাম। আর ওই বাটিটাও আমি চুলার পাশেই রেখে দিয়েছিলাম যাতে একেবারে ফুলে ওঠে। আর এদিকে ওভেন আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছিলাম ১০ মিনিটের জন্য। তো পরে এই তো ১৮০ ডিগ্রিতে ওটা আমি বেক করে নিলাম ২৫ মিনিট। আর এই তো বানগুলো বের করার পরে এত সুন্দর একটা কালার আসছে, যেটা দেখে আমরা সবাই তো অনেক খুশি। তো সাথে সাথে এই তো গরম গরম একটা কিন্তু নিয়ে বাচ্চারা খেয়েও নিল। তো তারপরে এগুলোর উপর দিয়ে আমি বাটার ব্রাশ করে দিয়ে সুন্দর মতো ঢেকে রেখেছিলাম যাতে নরম তুলতুলে থাকে। আর এই বানগুলো একটু বেশি সময় বেক হয়ে গিয়েছিল, কিন্তু খেতেও ভালো ছিল। মাশাআল্লাহ সব কিছুই ভালো লাগছে।